ওয়েলকাম টু স্মৃতিস ওয়ার্ল্ড চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো গাইজ, আজকে আমাদের পুজোর পরের দিন, বাসি পুজো। সকাল থেকে আমি ভিডিও নিতে পারিনি, কারণ জানোই তো তোমরা পুজোর পরের দিন কী হয়ে থাকে, বাড়ির অবস্থা প্রচুর কাজ। তো আমি ভিডিও স্ন্যাপ কিছু নিতে পারিনি। সো ওখান থেকে আমি ভিডিও নিচ্ছি। এখন কি বলবো, এত হাসি পাচ্ছে, তোমরা হয়তো ভাবছো, কারণ এই যে বনু আর এই যে মাসি প্রচণ্ড হাসাচ্ছে, আমার আউট অফ কন্ট্রোল হয়ে গেছে আমি হাসতে হাসতে। তারপর দেখো পুজো শুরু হয়ে গেছে। তো কি বলবো, আর সকালে তো ভিডিও করতে পারিনি। তোমরা যতটুকু আমি দিচ্ছি তোমরা সেটাই দেখো, এনজয় করো, আমার সাথে থাকো কন্টিনিউ। সো এই যে পুজো শেষ, এখন সবাই মিলে চন্নামৃত্য আমরা নিয়ে নিচ্ছি। আজকে একটু দেরি করে পুজো শুরু হয়েছে, 11:30টার দিকে, কারণ বাসি পুজো হতে বেশি সময় লাগে না। সো একটু পরে মাকে আমরা বিদায় জানিয়ে আসবো ঘাটে। প্রচণ্ড মন খারাপ হচ্ছে, কি বলবো গাইস। আর একটুক্ষণ তারপর 1 ইয়ার্সের জন্য আবার ওয়েট করবো। এখানে মা কাকিমণিরা সবাই সিঁদুর খেলছে, পুজো শেষ হওয়ার পরে সিঁদুর খেলছে। তারপর এখানটায় প্রসাদ বিতরণ করা হচ্ছে, কাকিমণি মা মামি সবাই করছে, আমি দিয়ে দিয়ে আসছি। তারপর দুপুরে খাওয়াও শুরু হয়ে গেছে, কারণ বেশি সময় নেই, প্রায় 3:30 বাজে। একটুক্ষণ পরে আমরা রওনা হব ঘাটের জন্য। তারপর আমরাও বসে গেলাম, মাসি, ভনু, আমি ফটাফট খেয়ে। তারপর দেখো এখানটায় আবার বরণ শুরু হয়ে গেছে মার, কারণ একটু পরে এখন মাকে নিয়ে যাওয়া হবে। আবার 1 ইয়ার্সের জন্য ওয়েট করতে হবে। প্রচণ্ড মন খারাপ হচ্ছে। কিছু হবে না, আসবে আবার মা বছর পরে। আসতে তো হবেই, বছর আসবে, পুজো আসবে। তো এখানটায় মা বরণ করে নিচ্ছে মাকে। তারপর দেখো এখানটায় আমাদের ডিজে গাড়িটাও রেডি হয়ে গেছে। তো আমাদের বোনুরা খুব এক্সাইটেড। তারপর এই যে কাকু, পাপা সবাই মিলে মার ঘরটা তুলে নিচ্ছে গাড়িতে। এখন মাকেও বের করা হবে। সো গাইস, এই সিনটা আমার দেখার মতন, আমার প্রচণ্ড কান্দা পাচ্ছিল, কি বলবো, মানে খুব মন খারাপ। পূজাটা যখন আসে ফটাফট এসে চলেও যায়, ধরে রাখা যায় না, কি বলবো। তো ভালো করে তো আমি ভিডিও করতে পারিনি, যতটুকু করেছি তোমরা সেটাই দেখো, এনজয় করো। সো গাইস, বেশি ভিডিও করিনি, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এই যে মাকে তুলে নিচ্ছে গাড়িতে।